নবীজি বলছে ইসরাফিল প্রথম ফু দিলে সব কিছু ধ্বংস হয়ে জমিনের তলদেশে, জমিনের নিচে দাফন হবে। দ্বিতীয়বার যখন ফু দিবে আবার সবকিছু জমিনের তলদেশ থেকে হাসরের ময়দানে উঠবে। এই দুই ফুর মাঝে প্রথম ফু দিলে শেষ হবে, দ্বিতীয় ফু দিলে পুনরায় হাসরের ময়দানে কিয়ামতের মাঠের জন্য উঠবে। এই দুই ফুর মাঝে ব্যবধান হবে 40। কত? 40। কত? এখানে হাদিসের ব্যাখ্যায় আছে, ওই সাহাবী রাবি বর্ণনাকারী সাহাবী বলেন, আমি জানি না সেই 40টা বলতে নবী কি বুঝাইতে চাইছেন। লা আদ্রি, আমি বুঝতেছি না সেটা কি 40 দিন হতে পারে, সেটা 40 মাস হইতে পারে, সেটা 40 বছর হইতে পারে, সেটা 40,000 বছরও হইতে পারে। 40,000 বছরও হইতে পারে। তার মানে সর্বশেষ যে লোকটা মারা যাবে ইসরাফিলের ফু দিলে, ওই লোকটাও হাসরের মাঠে উঠার জন্য হতে পারে 40,000 বছর কবরে পড়ে থাকতে হয়। তাইলে আমরা কত বছর, আমরা কত বছর পড়ে থাকতেছি? নূহ আলাইহিস সালামের জামানার লোকরা আজ কত বছর পড়ে আছে, আরো কত বছর পড়ে থাকবে?